যদি নিজের থেকে যদি আমি কোনো কিছু উদ্গ্রীব না হই, তাহলে আমরা আমাদের ভবিষ্য লক্ষ্যে পৌঁছতে পারব। এটা হলো 1 নম্বর দিক। 2 নম্বর হলো স্বাবলম্বন তখনই আসবে যদি আমি যে কোনো একটা পেশাকে বেছে নিই এবং সেটার প্রতি যদি আমার মনোনিবেশ থাকে, সেটাই হবে সবচেয়ে বেশি স্বাবলম্বন, অর্থাৎ বেঁচে থাকার জন্য নিজেকে সংগ্রাম করা। কোম্পানির ফ্রাঞ্চাইজিস হিসাবে এখানে এসছে। এটা শুধুমাত্র আজকে অলোকেশের দৌলতে নয়, সারা ত্রিপুরাতে এরমভাবে অনেকটি ফ্রাঞ্চাইজি আছে। বিভিন্ন স্কুল বিভিন্নভাবে পেশাগতভাবে, বিশেষ করে মহিলাদের যেভাবে মানে এগিয়ে নিয়েছে, একটা মিনিমাম কস্টিং দিয়ে সার্টিফিকেট পাওয়া এটা বড় দুষ্কর। এই ট্রেনিং এর মারফত যে সার্টিফিকেটটা পাবেন সেটা আগামী দিনে আপনার বিশেষ কাজে লাগবে। আমি এই কারণেই কথাগুলো বলছি। আমরাও দেখেছি আমাদের দপ্তরের তরফ থেকে কিছু স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করানো হয় বিভিন্ন সোর্স থেকে, এই স্কাউট গাইডের মারফত। কারণ আপনাদের যে ট্রেনিংটা করিয়েছেন এবং ট্রেনিং করার পর আপনারা যে সার্টিফিকেটটা পাবেন, এটাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। যেমন আমি একটু পেছন দিকে ফিরে যাই ধর্মনগরের ক্ষেত্রে। আপনারা যেহেতু জানেন মহিলাদের ব্যাপারই, ধর্মনগরে কিন্তু সেলাই মহিলাদের দ্বারা পরিচালিত কোনো আজ থেকে 25 বছর আগে ছিল না। একটাই হয়েছিল, সেটা হলো সিস্টার উইল। মনে আছে কিনা চেনেন? সিস্টার উইল, সেটা কালীবাড়ি রোডে। এখন রাধারমন স্টোর্সের পাশে একটা মহিলা বসতো, ওই বসতো মহিলাটা। সব কিন্তু টেইলার কিন্তু পুরুষ, মহিলা টেইলার নেই। এখন মহিলাদেরও তো পুরুষকেই মাপ দিতে হয়, ব্লাউজটাই মানে বানায় কিন্তু পুরুষরাই আগে। কিন্তু সিস্টার উইল হওয়ার পর আমরা দেখলাম যে এই মহিলাটা পরবর্তী সময়ে যখন স্বাবলম্বন অবস্থায়, ও কিন্তু কিছু জানতো না, জাস্ট খালি সেলাই মেশিন চালাতে পারত। কিন্তু প্রথম হওয়ার ক্ষেত্রে কোনো ট্রেনিং ছাড়াই এই সেলাই জগতে এসেছে। পরবর্তী সময়ে NYK থেকে একটা ট্রেনিং হতো। আজকে যিনি আসবেন সিদ্ধার্থ, আমারই বন্ধু, আমার ক্লাসমেট। ও পাথাগান্ধী বাড়ি, আমি পাথাগান্ধী স্কুলে যখন পড়তাম ও আমার ক্লাসমেট ছিল। এখন NYK এর সাথে জড়িত, এখন বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছে। ভালো সার্টিফিকেট নিয়ে যাবেন, A গ্রেড B গ্রেড যাই পান না কেন, এই সার্টিফিকেটটা কার কোন সময় কোন কাজে লাগবে আমি নিজেও বলতে পারবেন। সুযোগ মানুষের আসেই, সুযোগ কিন্তু আমরা এমন একটা পৃথিবীতে বাস করি, ঈশ্বর কিন্তু সবাইকে সবার কপাল লিখন দিয়ে পাঠায়। কেউ ভাগ্যে মন্ত্রী হওয়ার সুযোগ থাকে, আর কেউ ভাগ্যে মন্ত্রী দিকে ফকিরও হয়ে যায়। এই দৃশ্য আমরা দেখেছি এই রাজ্যে, এই ধর্মনগরে এমনও জিনিসগুলি শিখেছেন, সেটাকে আপনাকে এক্সপোজ করতে হবে। এই হলো মূল ব্যাপার। এক্সপোজ করতে গেলে বাড়ির থেকে শুরু করুন। ওইটা আমি আসার আগে দেখেছি আপনারা ব্লাউজের পেছন দিক এনেছেন, বেশ ভালোই লেগেছে। হ্যাঁ, আপনারা শিখতে পারছেন। আর আপনাদের এইটা যদি সাকসেসফুল হয়, সবচেয়ে বেশি খুশি হবে যিনি শিক্ষা দিয়েছেন। আমরা যেহেতু শিক্ষকতা করে এসেছি, সেই জায়গাতে আমাদের সার্থকতা, আমাদের যারা ছাত্র তারা যদি একটা কিছু করে দেখায়, শুধুমাত্র ওই ফার্স্ট ডিভিশন পেলাম, মেডিকেল কলেজে ভর্তি হলাম, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম, তারপরে দেখা গেল আমি ডাক্তার হিসেবে আসলাম, সমাজসেবা বাদ দিয়ে আমি বলে দিলাম যে এই ল্যাবরেটরিতে গিয়ে আপনাকে করতে হবে। যে দিদিমণি শিখিয়েছেন, উনি একটা ওনার নলেজ অনুসারে শিখিয়ে দিয়েছেন। এটাকে উৎকর্ষতা বাড়ানোর জন্য সবটা হলো আপনারা মহিলারা আজকাল বিভিন্ন যে কথাটা দিয়ে আমি আমার পুরনো জায়গায় ওই যে সিস্টেম সেলাইগুলি আপনার ছেলে মেয়েদের শেখানোর ব্যবস্থা করুন। কারণ দেখা গেছে বাড়িতে অনেক সময় আমাদের বোতাম ছিঁড়ে যায়। আমাদের সময় মা বাবা আমাদের শার্ট ছিঁড়ে গেলে সুই সুতোটা হাতে দিয়ে দেখুত, তুই শোনা। স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে
আপনারা হলেন দিশারি, এবং সেইটাকে করার জন্য যে সুযোগটা আসবে আপনারা এটাকে গ্রহণ করুন।